হয়ে যাবে। ওকে, এবারে আপনি কম্পিউটারের মতোই আপনার ভিডিও মোবাইল থেকেও কিন্তু আপনি আপলোড করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি উপরের দিকে ডান পাশে ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপলোড ভিডিওস নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর সিলেক্ট ফাইল নামে যে অপশনটুকু পাবেন সেখানে একটা ক্লিক দেবেন। তারপর আপনার ভিডিওটি যেখানে রয়েছে সেই লোকেশনে গিয়ে আপনি ভিডিওটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ওপেন নামে, জাস্ট এই ওপেন বাটনে একটা ক্লিক করবেন। এবারে আপনার ভিডিওটি আপলোড হতে শুরু করবে। ভিডিও লেন্থ অনুযায়ী হয়তো আপলোড হতে কত সময় লাগবে সেটা কিন্তু আপনি নিচের দিকে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা আসলে কত পার্সেন্ট আপলোড হয়েছে। ভিডিওটি আপলোড হতে হতে কিছু কাজ করতে হবে আপনাকে। প্রথমত হচ্ছে ভিডিওতে একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ আপনি যে বিষয়ে ভিডিওটা আপলোড করছেন সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ডিসক্রিপশন দেখতে পারবেন, এখানে আপনার ভিডিও সম্পর্কে বিস্তারিত লিখবেন। ওকে, এটা বাংলায়ও হতে পারে বা ইংরেজিতেও আপনি লিখতে পারবেন। টাইটেলের ক্ষেত্রে একই, বাংলা বা ইংরেজি যে কোনোভাবে কিন্তু আপনি লিখতে পারবেন। তারপরে এখানে থাম্বনেইলের জায়গায় একটা ছবি আপলোড করবেন। এই ছবিটা হয়তো বা আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে সুন্দর করে তৈরি করে নেবেন অথবা ফটোশপ দিয়ে তৈরি করে নেবেন যাতে এইটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। ওকে, তারপর এখান থেকে প্লে লিস্টের কথা বলা হয়েছে। এই প্লে লিস্টটা আগে ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে প্লে লিস্টটা দিতে হবে। সো প্লে লিস্ট না দিলেও তেমন কোনো সমস্যা নেই, যদিও আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে প্লে লিস্ট ইউজ করি না। তারপরে এখান থেকে দেখবেন দুটো অপশন রয়েছে। প্রথমটি হচ্ছে আপনি যদি শিশুদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে এই অপশনটা ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি নর্মাল ভিডিও বানিয়ে থাকেন তাহলে নিচের যে অপশনটা রয়েছে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটুকুকে আপনি ক্লিক করে দিবেন। এবারে শো মোর অপশনটিতে একটা ক্লিক করবেন। এখানে বেশ কিছু অপশন থাকলেও আপনাকে তেমন কিছু করতে হবে না, জাস্ট ট্যাগ নামে যে অপশনটি রয়েছে এইখান থেকে হচ্ছে আপনাকে ট্যাগ দিতে হবে। আর ট্যাগ অপশনটুকু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে ট্যাগের ভূমিকা এক কথায় অপরিসীম বলতে পারেন। আপনি ট্যাগগুলো আসলে কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে যদি আপনি একটু জ্ঞান নেন ইউটিউব থেকে তাহলে আপনার জন্য বেটার হয়। ট্যাগ লেখা শেষ হলে আপনি দেখতে পারবেন নিচের দিকে ল্যাঙ্গুয়েজ নামে যে অপশন রয়েছে সেখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি যে ভাষায় ভিডিওটা বানাচ্ছেন সেই ভাষাটা এখান থেকে দিয়ে দেবেন। সো আমি যেহেতু বাংলায় বানাচ্ছি সো বাংলা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সো আপনি ভিডিওটা যে রিলেটেড আপলোড করছেন সেই রিলেটেড ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর এখানে থেকে বাকি অপশনগুলো প্রয়োজন অনুযায়ী দিতেও পারেন, না দিলেও খুব একটা সমস্যা নেই। ওকে, আমি আর কিছু দিচ্ছি না, সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে সাবটাইটেল, ইনস্ক্রিন এবং অ্যাড কার্ড অপশনগুলো চাইলে দিতে পারেন, না দিলেও তেমন কোনো সমস্যা নেই। সো শর্টকাটে বোঝানোর জন্য এগুলো আমি আর দিচ্ছি না, আমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এবারে যে ইন্টারফেসটি আসবে এইখান থেকে দেখাবে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। থাকলে কপিরাইট ইস্যুটা দেখাবে, আর না থাকলে ঠিক এরকম সবুজ চিহ্ন দিয়ে টিক চিহ্ন দেওয়া থাকবে। ওকে, এবারে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে পাবলিশ বাটনটুকু সিলেক্ট করার পর ডান পাশে থাকা পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার ভিডিও পাবলিশ হয়ে গেল। এবারে যে পপআপটুকু আসবে এইখান থেকে জাস্ট আপনি ক্লোজ করে দিবেন। সো গাইস, এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে চ্যানেল খোলা থেকে শুরু করে